কুড়িগ্রামে বন্যায় ২১০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমিতেই নতুন করে রোপা আমন ধান রোপণ করছেন চাষিরা। কুড়িগ্রাম সদর উপজেলা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোনার হোসেন লিটন। লিটন, কি জানাবেন আমাদের? সুজনা, কুড়িগ্রামে যে কিছুদিন আগে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল, এরপরে কুড়িগ্রামে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু আমাদের রোপা আমন ধান এবং সেই সঙ্গে সবজির ক্ষতি হয়েছিল। সেটি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি আমাদের জানিয়েছেন। তাদের তথ্য মধ্যে এবছর জেলায় ৭৭৪ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত অর্থাৎ আক্রান্ত হয়েছে। এর মধ্যে যদি আমি আপনাকে বলি, সেটি হচ্ছে আপনার রোপা আমন ধান ৬২১ হেক্টর, সবজি ৮৩ হেক্টর, এবং সেই সঙ্গে যদি আপনাকে আরও জানিয়ে রাখি, এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৮ হেক্টর রোপা আমন, সবজি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৪২ হেক্টর, এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৩৩ হেক্টর রোপা আমন এবং ৪১ হেক্টর আপনার সবজি। সেই সঙ্গে আমি যদি বলি আরেকটু, সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষক হচ্ছে ৩৫৪৩ জন, এবং মোট খাদ্য যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ১৪৭৪ হেক্টর। এই যে সবজিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সবজিগুলির মধ্যে হচ্ছে পটল, মিষ্টি কুমড়া, তারপর আপনার মরিচ, এই সব সবজি মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে যে রোপা আমনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু নিচুগ্রস্ত যে জমি, তারা আবার নতুন করে সেই ধান রোপণ করার চেষ্টা করছে, সেটি আমরা কিন্তু সকাল থেকে দেখছি। সুজানা, এই ছিল আমার হাতে কুড়িগ্রামে যে ক্ষতিগ্রস্ত আপনার ফসল বা সবজি ছিল বা রোপা আমন ছিল, সেই খবর, সর্বশেষ খবর।